পেটুক রে, আজকাল আর চুরি করা যাচ্ছে না, লোকে বড় সজাগ হয়ে গেছে রে। না রে বটুক, আমার অন্য কিছু মনে হয়। আমার মনে হয় লোকের দুশ্চিন্তা বেড়ে গেছে, তাই রাতে ভালো ঘুম হচ্ছে না তাদের। একটু আধটু আওয়াজেই তাদের ঘুম ভেঙে যাচ্ছে। কারোর টাকার সমস্যা তো কারোর পারিবারিক সমস্যা, এই জামানায় কেউ ভালো নেই রে পেটুক। ঠিক বলেছিস। এই দেখ না, সেদিন পটলদার বাড়ি শীত কাটতে গিয়েছিলাম। শীত কাটছি মন দিয়ে, হঠাৎ পিঠে গরম ছ্যাঁকা, তাকিয়ে দেখি জ্বলন্ত সিগারেট। ওপরে তাকিয়ে দেখলাম পটলদা জানলার ধারে দাঁড়িয়ে, চোখ দুটো কেমন উদাস। কিছুতে খুব দুঃখ পেয়েছে বুঝতে পারলুম। কি মন গেল শিরা আর কাটলাম না, আমারও কেমন দুঃখ দুঃখ পেল। চলে এলাম। তোর এই এক ব্যামো, কারোর দুঃখ দেখলে তোরও দুঃখ পেয়ে যায়। কি করে যে তুই চোর হলি? আমারও তাই মনে হয়, কি করে যে আমি চোর হলাম। যখন কারো বাড়ি থেকে হাত সাফাই করে বেরোই, তখন আমি দু চোখে জল ধরে রাখতে পারি না। আহারে, তোর দুঃখ দেখে আমারও দুঃখ হচ্ছে রে পেটুক। এত দুঃখ কোথায় রাখিস রে তুই? এই দেখ পেটুক, এটা কি বলতো? এটা কি রে বটুক? হ্যান্টাইয়ার না কি বলে সেগুলো? ওই কোচিন যখন রোগটা হয়েছিল, কবিদের না কি জানো নাম, ওই সময় সবাই হাতে লাগাতো দেখেছি। কিন্তু তুই হ্যান্টাইয়ার নিয়ে কি করবি রে? তুই বোকাই থেকে গেলি রে পেটুক। এটা অ্যালকোহল, এটা ছিটিয়ে দিলে মানুষ ঘুমিয়ে পড়ে, আর তারপর ঘরের জিনিসপত্র নিয়ে পোকার পাড়। কি জব্বর চাল ফিরেছিস রে বটুক। আজ রাতে যাব পরমেশ্বর বাবুর বাড়ি। শুনেছি সিন্ধুকে প্রচুর সোনাদানা আছে। সিন্ধুকটা পরমেশ্বর বাবুর মায়ের ঘরে আছে। বুড়ির বিছানার পাশে একটা ছোট টেবিল, সেখানে সিন্ধুকের চাবিটাও থাকে। একবার হাতাতে পারলেই। তাহলে এখন একটু ঘুমিয়ে নি, কি বল বটুক? সে আর বলতে। পেটুক, তুই এখানে দাঁড়িয়ে থাকবি, আমি ভেতরে যাচ্ছি। কোথাও কোনো ভেগর ভাই দেখলে শিয়ালের মতো গলায় ও কাউয়া বলে চেঁচাবি, আমি বেরিয়ে আসবো। হ্যাঁ, ঠিক ঠিক মনে থাকবে তো? আবার ঘুমিয়ে পড়িস না কিন্তু। ওই ওষুধটা, মানে ওই ঠাইটার না কি জানো, হ্যাঁ ওইটা সঙ্গে নিয়েছিস তো বটুক? ওই যেটা শীতলে সবাই ঘুমিয়ে পড়ে। হ্যাঁ হ্যাঁ, নিয়েছি। এবার আমি আসি রে পেটুক। দাউটা যদি মারতে পারি তবে আমরা অনেক বড়লোক হয়ে যাব। শোন বটুক, তুই সব সোনাদানা চুরি করে নিয়ে চলে আসবি। হ্যাঁ, একবার সিন্দুকটা খুলতে দে না, সব হাতিয়ে নেব। সব হাতাস না রে বটুক, ওরা নিঃস্ব হয়ে যাবে। সকালে যখন ওরা দেখবে সিন্দুক ফাঁকা, তখন ওরা মাথায় হাত দিয়ে বসে পড়বে, বুড়ি কান্নায় ভেঙে পড়বে। সেটা ভাবতেই আমার চোখে জল চলে আসছে রে বটুক। এই তোর শুরু হলো। একদম কাঁদবি না বলে দিচ্ছি। তুই এখানে চুপটি করে গা ঢাকা দিয়ে দাঁড়া, আমি চললুম। যাই রে পেটুক। আমার ঘরে চোর ঢুকে সিন্ধুক খুলে সব কিছু নিয়ে গেছে। আমাদের কি অবস্থা হলো রে, স্বপ্নেও ভাবতে পারিনি আমাদের বাড়িতে চোর আসবে। চোরের এত বড় সাহস, আমার ঘরে ঢুকে চুরি করে নিয়ে সব চলে গেছে। ভালো দাম মারা গেছে কাল, বুঝলি? প্রচুর সোনা। এবার আমরা বড়লোক হয়ে যাব। কাল শহরে যাব ওগুলো বিক্রি করতে। সে তো খুব ভালো কথা রে, কিন্তু আমার যে কান্না পাচ্ছে। আবার কিসের কান্না? বুড়িটা ওই শেষ বয়সে এসে সব কিছু খোয়ালো, আমি চোখের জল ধরে রাখতে পারছি না রে বটুক। আবার তোর ফ্যাঁচানি শুরু হলো। আবার যদি এমন নাকি কান্না ধরিস, তবে তোকে এই চুরির ভাগ কম করে দেবো। তাই বলি, এবার নাকি কান্না থামা।
তাই তো মাল কোথা থেকে গেলালি রে বটুক? তাতে তোমার কি দরকার? তুমি এই মালের কত দাম দিতে পারবে বলো? এই মালের দাম আমি তোকে 1,50,000 টাকা দিয়ে দেবো। সব 22 ক্যারেটের সোনা আছে রে বটুক। এত কষ্ট করে এত সোনা চুরি করে আনলাম, 1,50,000 আমি সব মাল ছাড়বো না। তা তুই কত নিবি বল? হ্যাঁ, আমায় তুমি 3 লাখ দিও, তাহলে সব মাল তোমায় দিয়ে যাবো। হ্যাঁ, বেশি হয়ে গেল না রে বটুক? হ্যাঁ, বেশি হয়ে গেল মনে হয়। এসব চুরির মাল বেশ তো রিস্ক আছে। সব সোনা গলিয়া তারপর আস্তে আস্তে আবার নতুন গয়না তৈরি করে বেচতে হবে, অনেক দিন সময় লাগবে। তাই তোকে আমি 2 লাখ টাকার ওপরে দিতে পারবো না। তার জোরাজুরি করছিস বলে। কিরে রাজি? না হলে পালা এখান থেকে। ভালোই ধান্দা চালাচ্ছেন রামেশ্বরজি, কি বলুন? হ্যাঁ, কি বলছি ভালোই ধান্দা চালাচ্ছেন। ওই সোনাগুলো যেগুলো আপনি কিনতে চলেছেন সেগুলো আমার। এ, মানে সে কি? কিন্তু আপনি আপনি এখানে এলেন কি করে? সত্যি তো? আপনি জানলেন কি করে বটুক এখানে আমার এই আখড়ায় চুরি করা সোনাগুলো বেচতে এসেছে? আমি বলেছি। তুই পেটুক, তুই তুই এসব এভাবে তুই তুই এভাবে বিট্রে করতে পারলি? হ্যাঁ রে বটুক, সেদিন তুই চুরি করলি, আর পরের দিন সকালে পরমেশ্বর বাবুর মাকে খুব কাঁদতে দেখেছিলুম। আমার চোখে জল চলে এলো। তখনই ভেবেছিলুম এ সোনা আমাদের নয়, এ সোনা বেচলে আমাদের পাপ হবে। আর তাই পরমেশ্বর বাবুকে গিয়ে সব বলে ফেলি। আর তারপর তোকে হাতে নাতে ধরতে পরমেশ্বর বাবুকে নিয়ে এখানে চলে এলুম। বাবা, এ কেমন চোর রে তুই? এমন চোর বাপের জন্মে দেখিনি। আজব।